হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কাপড়-চোপড় কাচা শেষ করে ছাদে নাড়িয়ে দিয়ে আসলাম। পরে দুপুরের পর কাপড়গুলো উঠাবো। তো এখন চলে আসলাম রান্নাঘরে। এসে যে ছোট মাছ বাহির করলাম ফ্রিজ থেকে। আর মাগুর মাছ বাহির করছি। আর হলো এই যে পাতাকপির ভাজি করব। এই ৩ টা তরকারি আজকে। প্রতিদিন ২ টা ৩ টা করতেই হয়। কারণ এক তরকারি খেতে ভালো লাগে না তো। একটা রাতে, একটা দুপুরে কিন্তু আমরা ৩ টাই খাই দুপুরেও, রাতেও ওটাই থাকলে। তো এই যে ছোট মাছের চচ্চড়ি, কয়েকটা আলু কেটে দিয়ে, পেঁয়াজ দিয়ে একবার মাছ করে সুন্দর করে চচ্চড়ি করছি। ছোট পাঁচমিশালি মাছ এগুলো। ময়া মাছটা একটু বেশি আছে। ওর সঙ্গে ২-১ টা পুঁটি মাছ আছে। তো এই যে আমার গ্যাস শেষ। গ্যাস কেনা হয়নি, কিনবো। তো ইন্ডাকশন চুলায় করছি আর খড়িতে তো অত ওইজন্য গ্যাস কেনার টান নেই। আর আমার খড়িতে রান্না করতে খুব বেশি ভালো লাগে। হঠাৎ যেটা হয় সেটাই যে ইন্ডাকশন চুলায় করছি। তো গ্যাস কিনবো রোজার আগে। তো এই যে চুলায় ইন্ডাকশন চুলায় উঠিয়ে দিলাম। দিয়ে এখন এই যে মাগুর মাছ আর আলু ৪ ফাল করে মাঝারির চেয়ে একটু ছোট, মাঝারির চেয়ে একটু ছোট আর ছোটর চেয়ে একটু বড়। সেই আলু এটা কেটে নিলাম। ক্যামেরায় অত ভালো স্পষ্ট বোঝা যায় না। মনে হয় যেন ছোট, একেবারেই ছোট এরকম। আর মাগুর মাছটা ছোটই, দেশি মাগুর তো। তো এই মাগুর মাছটা এই আলু দিয়ে ঝোল করব। এই যে এটাই সেই মাগুর মাছ। এখন পাতাকপিটা কেটে নিই। পাতাকপি ওই তরকারি হয়ে গেলে এটা এখন মাগুর মাছটা উঠিয়ে দিব। আর এখানে পাতাকপি ঝুরি করে নিই। এই যে তরকারিটা হয়ে গেছে, চচ্চড়ির তরকারি। চচ্চড়িটা হয়ে গেল। খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও বেশ মজার হয়েছিল। তো এই যে পাতাকপি না, এখন মাগুর মাছ তরকারি উঠিয়ে দিব। একটু এটা কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। দিয়ে তারপর এই যে আমি আসলে গান গাইতে খুব পছন্দ করি, গান শুনতেও পছন্দ করি। ছোটবেলা থেকে গান আমার জীবন, গান আমার প্রাণ, আমার মনটা ভালো হয়ে যায় গান গাইলে। আর নামাজ কোরআন পড়ি, সব কিছুই করি। কারণ মুসলিম তো আমরা। আর মেন কথা হলো এই যে এখন তরকারিটা উঠাই দিলাম। তরকারিটা নেড়ে-চেড়ে এই যে কষানো হয়ে গেল, এখন ঝোল দিয়ে দিলাম। এই তরকারিটাতে ঝোল দিয়ে ঢেকে দিয়ে আমি এখন বাইরের চুলায় যাব। চুলাতে পাতাকপির ভাজি করব। কারণ ইন্ডাকশন চুলায় ভাজি করলে মনে হয় যেন আমার অনেক দেরি লাগে। তো এখন চুলায় চলে আসলাম। ওই তরকারিটা ঘরের মধ্যে উঠিয়ে দিয়ে উঠানে চলে আসলাম। এসে যে পাতাকপি ভাজি করছি। পাতাকপিটা বেশ মজার, সুস্বাদু ছিল। খুব ভালো। প্রতিটা পাতাকপি স্বাদ হয় না। এরকম ফুলকপি ওরকম মনে হয় স্বাদ পাওয়া যায় না। এরকম আছে কিছু মাটির। কিছু মাটি ভালো, যেগুলো টান মাটির পাতাকপি সেগুলো খুব স্বাদ হয়। ফুলকপিও টান মাটিরটা স্বাদ। আর এই যে এখন পাতাকপির ভাজি করছি। এটা শেষ করে আবার ছাদে যাব, কাপড় উঠায় নিয়ে আসবো। কাপড়গুলো শুকিয়ে গেল নাকি, এজন্য তাড়াহুড়া করছি, আবার নামাজ পড়বো। তো এই যে মাগুর মাছ রান্না হয়ে গেছে, ঝোল, এটা চচ্চড়ি। আর এই যে পাশে আছে পাতাকপির ভাজি। এই ৩ টাই তরকারি আজকে। তো হচ্ছে যতই ভাবি একটা করব, ২ টা করব, না কেমন করে যেন ২ টা ৩ টা হয়েই যায়। একটা ভাজি থাকে বা ভর্তা থাকে এরকম। তারপরে এই যে সন্ধ্যার পরে নামাজ পড়ে উঠে গেলাম, যে পপকর্ন ছিল। আমার মেয়ে চা তৈরি করলো। আমি চা খেলাম। খেয়ে আমি বলছি, "পপকর্ন ভেজে দিই, তোমরা খাও।" তো এই যে পপকর্ন ভাজছি এতে প্রেশার কুকারে। লবণ দিয়ে সরিষার তেল, লবণ আর সয়াবিন তেল হোক, সরিষার তেল হোক, মাখান লাগবে পপকর্নটা। মাখায়ে তারপর প্রেশার কুকার যখন খুব গরম হয়ে যাবে, বেলটা প্রেশার কুকারে খুলে রাখতে হবে। খুলে রেখে এই যে দিলাম।
এই যে হয়ে গেছে দেখেন কি সুন্দর পপকর্ন ভাজা হয়ে গেছে। খুব বেশি তাতলে তারপর দিতে হয়। খুবই সুন্দর হয়েছে। খাইতেও বেশ মজা। একটু আমরা ওই যে মসলা আছে না, কিনা মসলা ওটা দিয়ে খাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।